ওনার জামিনদার হচ্ছে, এটা আমার জন্য খুব রিস্কি হয়ে যেতে পারে, এভাবে আমি মিডিয়াতে ফোকাস হয়ে যেতে পারি। আমার কাছে মনে হয়েছে যে আমি তো মানুষটাকে কাছ থেকে চিনি, আমার বাসা থেকে অ্যালাউ করতেছিলাম যে লাইক এটা যদি আমার ইচ্ছা থাকতো আমি অনেক কিছু করতে পারতাম আগেই। সাংসারিক জীবনে পঞ্চম বিচ্ছেদের পরে আবারও গোপন প্রেমের আলোচনায় উঠে আসেন পরীমণি। গুঞ্জন শোনা যায় গায়ক শেখ সাদির প্রেমে মজেছেন এই চিত্রনায়িকা, কিন্তু তা শুধুই কি প্রেম নাকি বিয়ে অবধি গড়িয়েছে, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় নেটিজেনরা। পরীর জীবনে শেখ সাদির গল্পটা খুব একটা বেশি দিনের না হলেও এই অল্প সময়ে জীবনের পরিবর্তন এনেছেন পরীমণি। পূর্বেও দেখা গেছে যে মাত্র এক সপ্তাহের পরিচয়ে শরীফুল রাজকে বিয়ে করে পঞ্চম সংসারের ঘরণী হয়েছিলেন পরী। যদিও সেই সংসার টিকল না 5টি বছরও। তবে পরী যে কত দ্রুত জীবনের কঠিন সিদ্ধান্তগুলি নিতে পারেন সেটা কারো জানার বাইরে নয়। কিন্তু শেখ সাদির সঙ্গে তার জীবনের গল্পটা যে আসলে কি, সেই প্রশ্নের উত্তরটাই এখন মুখ্য বিষয়। পরীর সঙ্গে তরুণ এই গায়কের সম্পর্কের গভীরতায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কান পাতলে তো নানা কথাই শোনা যায়। কারো দাবি 3 মাস আগেই নাকি শেখ সাদির সঙ্গে জীবনের 6ষ্ঠ বিয়েটি করে ফেলেছেন পরীমণি। কেননা পরী তার একটা স্ট্যাটাসে বলেন যে 3 মাস আগে থেকেই নিজের ব্যক্তির জীবনটাকে গুছিয়ে নিয়েছেন তিনি। শুধু জামিনদার হিসেবে পরীর জীবনে ভূমিকা রাখেননি সাদি, এর আগে থেকেই ঘরোয়াভাবেই বেশ ঘনিষ্ঠ সম্পর্কের চিহ্ন তারা রেখেছেন। পরীর সন্তানের মুখে আব্বু ডাক শুনতে চাওয়া, সন্তানের প্রতি বিশেষ টেক কেয়ারগুলিও সন্দেহের বাইরে নয়। যদিও প্রেম বিয়ের সম্পর্কের বিষয়ে সবটাই অস্বীকার করেছেন তারা দুজনেই, কিন্তু পরীর জামিনদার হয়ে সকলের প্রশ্নের মুখে এই জুটি। তবে শেখ সাদির সঙ্গে পরীর সম্পর্কের ধোঁয়াশা পরিষ্কার না হলেও সাদিকেই পরীর 6ষ্ঠ স্বামী হিসেবে মন্তব্য করছে নেটাগারিকরা। কেননা পরীমণির অতীতের গল্পে একাধিক পুরুষই পরিবর্তন করে এসেছেন পরীমণি।